তো যেটা আছে সেটা হচ্ছে নেচার অফ মেটাল লিগ্যান্ড বন্ডিং ইন কমপ্লেক্সেস। ঠিক আছে, তো মেটাল লিগ্যান্ড বন্ডিং কমপ্লেক্সেস করার জন্য কতগুলো থিওরি আছে না, ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি আছে ফার্স্ট, এটা ভিভিটি। সেকেন্ড আছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, তারপর লিগ্যান্ড ফিল্ড থিওরি, আর তারপরে করা হয়েছে মলিকুলার অরবিটাল থিওরি। মানে পরকে পর আস্তে আস্তে আপগ্রেড হয়েছে। এবারে ফার্স্ট যেটা চলে আসছে ভিভিটি। ভিভিটি তোমাদের পড়া হয়েছে কোন সেমে? ভিভিটি থার্ড সেমে পড়া হয়েছে। আচ্ছা, থার্ড সেমে যেটা ভিভিটি পড়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি করা হয়েছে যে পিওর কোভ্যালেন্ট বন্ড কমপ্লেক্স যেগুলো আছে, মানে ধরো অ্যাজ এ NH3 হয়েছে, NCl3 হয়েছে, PCl5 হয়েছে, এদের ক্ষেত্রে আমাদের করা হয়েছে। তো ওদের থেকে এদের ডিফারেন্স কি না, ওদের ক্ষেত্রে যে কমপ্লেক্সটা করা হয় সেখানে কি করা হয় না, এই যে সেন্ট্রাল অ্যাটম ধরো N আছে, N কি করে না, N ওখানে তোমার ধরো নাইট্রোজেনের কিউজ ক্ষেত্রে যদি আঁকি, এখানে তোমার 2s আছে, 2p আছে, 2s2 আছে, 2p-তে 3টে আছে। যখন এ করতে গেল তোমার হচ্ছে কি করতে গেল, তখন NH3 করতে গেল বা NCl3 করতে গেল, তখন কি করে না 2s আর 2p মিলে হাইব্রিড হয়। এইগুলো 2s 2p নিয়ে হাইব্রিড হয়। এবারে কথা কি হবে না, কি হাইব্রিড হয়েছে, s একখানা p তিনখানা। তো s এর একখানা p তিনখানা নিয়ে অরবিটাল কতগুলো হয়েছে, তো 4টে সেন্ট্রাল যে আছে নাইট্রোজেনের 4টে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করেছে। তো 4টে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করেছে, করলে কি হবে না, হাইব্রিডাইজ যে অরবিটাল হবে সেগুলো 4টেই হবে। এটা মনে রাখো, 4টে যদি অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে, s একটা p তিনটা, তাহলে তোমার হাইব্রিডাইজ অরবিটাল যতগুলো তার সংখ্যা কি হবে না 4খানাই হবে। এবার তাহলে চেঞ্জটা কি হচ্ছে না, প্রত্যেকজন এখন ইকুয়ালি এনার্জির আসবে, মানে সবই ডিজেনারেট কন্ডিশনে থাকবে, এবং সবার কি হবে না, সবার যে কন্ডিশনটা হবে সবাই কি হবে না 25% s ক্যারেক্টার আর 75% p ক্যারেক্টার, মানে এরকম তোমার হবে। টেট্রাহাইড্রাল যেহেতু এরকম আঁকবো, তো সবাই কি হবে না কিছু পরিমাণ s অরবিটাল, মানে 25% s আর বাকিটা 75% p, কিন্তু অরবিটাল হবে 4টে, যদি 4টে অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে। এবার এদের ক্ষেত্রে যেহেতু পিওর, এখানে এদের ক্ষেত্রে যেটা করা হয়েছিল সেখানে কি চলে আসছিল না, সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে সে কি করবে না, তার আনপেয়ার ইলেকট্রন লিগ্যান্ড যেগুলো আসছে, মানে তোমার Cl আসছে, H আসছে, তার দিকে তার মানে তাদের সামনে ওটাকে পজেস করবে বা তাদের সামনে বাড়িয়ে দেবে কি না আনপেয়ার ইলেকট্রন। তখন তারা কি করবে না, তাদের যে আনপেয়ার ইলেকট্রন আছে, ধরো হাইড্রোজেন করছি, তো হাইড্রোজেনের কি আছে না, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন আছে। এবার বলা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন যেরকম ইচ্ছা স্পিনে থাকতে পারে, হতে পারে এরকম হতে পারে, যেভাবেই থাকুক না কেন। আচ্ছা, 3টে হাইড্রোজেনের 3খানা করে দিই। এবার এটা যেভাবে থাকুক, মানে হাইড্রোজেনের নিউক্লিয়ার স্পিন যেভাবে থাকুক না কেন, তারা যখন এইখানে পেয়ার হতে আসবে, তখন তোমার যেটা আছে হুন্ডসের যেরকম স্পিন মাল্টিপ্লিসিটি রুলে আছে, তো সেরকম কি হয় না, যেরকম করে আমরা এরকম করি যে যখন সবগুলো সিঙ্গেল আছে 1 2 3 থাকবে, তারপরে 4 নম্বরটা এখানে আসবে, তো সেরকম 4 নম্বরটা এলে কি চলে আসবে না, 4 নম্বরটা অপোজিট স্পিনে আসবে। তাহলে এ যখন আসবে, এ যে স্পিনে থাকুক না কেন অপোজিট স্পিন হবে, মানে মিউচুয়ালি নিজেদের স্পিনের যে রোটেশনটাকে সেটাকে ক্যান্সেল করবে। একজন এটা এটা ধরো প্লাস আপ ছিল, তাহলে যে আসবে তাকে অবভিয়াসলি মাইনাস আপ হতে হবে, ঠিক আছে, এখান থেকে এটা এরকম আসবে। এবারে এটা ছিল ওদের পিওর যে মানে একবার কোভ্যালেন্ট টাইপের যে বন্ডগুলো করছিল নর্মাল কোভ্যালেন্ট কমপ্লেক্সগুলোর, কোভ্যালেন্ট যেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে। এবার এখানে কিন্তু করছি মেটাল লিগ্যান্ড বন্ডিং কমপ্লেক্স কম্পাউন্ড, বেসিক্যালি ওটা তোমার সিম্পল যে যৌগগুলো ছিল তাদের ক্ষেত্রে, এটা কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কাদের ক্ষেত্রে হয় না, ডি ব্লক এলিমেন্ট বা যাদের ক্ষেত্রে ট্রানজিশন এলিমেন্ট বলি, ওদের ক্ষেত্রে কমপ্লেক্স হয়। কমপ্লেক্স হওয়া মানে কি হয় না, মেটালে থাকতে হয় ভ্যাকেন্ট ডি অরবিটাল, আর ভ্যাকেন্ট ডি অরবিটালে কে চলে আসে না, লিগ্যান্ড আসে। লিগ্যান্ড কিভাবে আসে না, লিগ্যান্ডে ধরো অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া বলতে এন এর লোন পেয়ার, সে এন এর লোন পেয়ার কী করবে
না মেটাল সেন্টারে কোঅর্ডিনেট করবে। হয়েছে? কীরকম করে দেখানো হবে? আচ্ছা, লিগ্যান্ড থেকে মেটাল এরকম করে কোঅর্ডিনেট করে দেখানো হবে। এখানে কোথাও দেখেছি না, মানে আলটিমেট লিগ্যান্ড কোঅর্ডিনেট করবে মেটালে এরকম। বুঝছে? তো কি করবে না, এ দুটো লোন পেয়ার নিয়ে এসে একবারে মেটালের কি না ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, মানে ভ্যাকেন্ট ডি অরবিটাল যদি নাও ডি অরবিটাল থাকতে হবে, তার সঙ্গে কি হবে না sp_d তিনজন মিশে হাইব্রিডাইজ অরবিটাল হতে পারে, যাই করুক, কিন্তু মেটালের ভ্যাকেন্ট ডিতে এসে লিগ্যান্ড তার লোন পেয়ার বা ইলেকট্রন পেয়ার যা আছে সেটা দিয়ে ডোনেট করবে। এদের মতো এরকম নয় যে সেন্ট্রাল অ্যাটম কি ছিল একটা একটা করে দিচ্ছে আনপেয়ার ইলেকট্রন দেবে আর এরা তাদের ইলেকট্রন স্পিনকে নিয়ে এসে এখানে পেয়ার আপ হবে, ওই ব্যাপারটা এখানে নয়, ওটা নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে। এটা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম ভিভিডিটা এক্সপ্লেন করা হবে। হয়েছে? এবার কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে চলে আসছি। এদের ক্ষেত্রে কয়েকটা জিনিস এবং ডিফারেন্ট হবে। এখানে ফার্স্ট যেটা চলে আসছে লিগ্যান্ড টু মেটাল বলেছি, লিগ্যান্ড আর মেটালের অরবিটালে ওভারল্যাপ হবে। বুঝছে? যখন বন্ড ফর্মেশন করতে যাচ্ছে কি বললাম না, লিগ্যান্ডের যে ফিল্ড অরবিটাল আর মেটালের ভ্যাকেন্ট অরবিটাল এমটি অরবিটালের সঙ্গে এমটি হতে পারে বা sp_d2 ক্যারেক্টারের যদি হাইব্রিড অরবিটাল হয়, তার মধ্যে লিগ্যান্ড তার কি করবে না লোন পেয়ারটাকে ডোনেট করবে। হয়েছে? এবার এটাও পিওর কোভ্যালেন্ট টাইপেরই বন্ড হচ্ছে। এইবার চলে আসছি পরের জায়গাতে, না মেটাল পজেস এমটি sp_d অরবিটাল। হচ্ছে? মেটালকে কি দিতে হচ্ছে? এমটি এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটাল মেটাল দেবে। এবার হতে পারে কি না, এখানে শুধুমাত্র মেটাল বলা হয়েছে, এখানে আরেকটা চলে আসবে না মেটাল আয়ন। মেটাল যদি কোনো আয়নিক স্টেটে থাকে, মানে ধরো FeCO হোল 4 আছে, হোল 5 হয় বেসিক্যালি, হোল 5, এখানে মেটাল 0 স্টেটে আছে। কারণ যদি এরকম করি যে NiCN এর হোল 4 2- এখানে কিন্তু এটা 2+ কন্ডিশনে আছে। হয়েছে? তো শুধুমাত্র মেটাল বলতে পারি বা মেটাল আয়ন বলতে পারি, কি করবে না পোজেস দেবে বা শো করবে, আজ এক্সপোজ করবে এমটি sp_d অরবিটাল। এবার sp_d অরবিটাল কি হবে না, এই এমটি sp_d অরবিটালগুলোকে এখানে কিন্তু দুটো করে ডোনেট করবে। আগে কিন্তু বলছে এক একটা করে যে বন্ড করতে আসছে সে একটা করে ইলেকট্রন নিয়ে আসছে, তার জন্য সেখানে কি হয়েছিল না আনপেয়ার ইলেকট্রন দিতে হয়েছিল। আর এখানে কি না টোটাল ভ্যাকেন্ট অরবিটাল খুঁজতে হবে আমাকে কমপ্লেক্সের ক্ষেত্রে। তো sp_d ওগুলো ভ্যাকেন্ট হলো, এমটি ওর সঙ্গে ওগুলো কী হবে না ওই যে অ্যাটমিক অরবিটালগুলো, এই অ্যাটমিক অরবিটালগুলো পরে হাইব্রিডাইজড হবে, এবং হাইব্রিডাইজ হওয়ার পরে কি হবে না সবগুলো ইকুয়াল এনার্জি চলে আসবে। এবার একটা কথা বলি না, এই রুল ওই রুল, ওখানে একটা যে রুল ছিল না যতগুলো অ্যাটমিক অরবিটাল হাইব্রিডাইজড হবে ঠিক ততগুলোই হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হবে। ধরো এখানে যদি এরকম হয় যে sp3d2 sp3d2, তাহলে এখানে কিন্তু 6টা হাইব্রিডাইজড, এসের একটা পি 3টে ডি 2টো 6টা, তাহলে এখানে 6টা হাইব্রিডাইজড অরবিটাল হবে। সবের কি করব না ইকুয়াল এনার্জি, মানে সিমেট্রিক্যাল আসবে। বুঝছে? এরপরে চলে আসছি ভ্যাকেন্ট। এবার তাদের স্প্লিটিং যখন হবে তখন আলাদা আসবে, সেটা ক্রিস্টাল ফিল স্প্লিটিংয়ের ক্ষেত্রে আসবো। এখন যখন করছি, যখন হাইব্রিড করে লিখবো তখন কিন্তু সেম এনার্জি লিখবো। এবার যেটা চলে আসছে না ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল, এই যে হাইব্রিডাইজড অরবিটালগুলো তৈরি হলো, এটা তো এরাও ভ্যাকেন্ট ছিল, মানে হাইব্রিড অরবিটাল তোমার ভ্যাকেন্ট তৈরি হয়েছে। এবারে থার্ড পরে আসছে কি না ভ্যাকেন্ট হাইব্রিড যে অরবিটালগুলো তৈরি হলো, ভ্যাকেন্ট হাইব্রিড অরবিটাল ওভারল্যাপ কার সঙ্গে করবে না হচ্ছে কি লিগ্যান্ড। তো লিগ্যান্ড কি হবে না, লিগ্যান্ডকে বলেছি ফিল্ড হতে হবে, তো ওভারল্যাপ উইথ ফিল্ড সিগমা অরবিটাল অফ লিগ্যান্ড। বেসিক্যালি এখানে কি হয়েছিল না, ওখানে দেখবে না ফার্স্ট হেড টু হেড, মানে আগে যেটা বলছি যেটা থার্ড সেমে যে টোটাল নর্মাল কম্পাউন্ডের ক্ষেত্রে যে ভ্যালেন্স বন্ডটা করেছো, সেখানে কি হয় না প্রথমে হেড টু হেড ওভারল্যাপ হয়ে সিগমা বন্ড তৈরি হলো। এরপরে যদি কোনো সাইড মানে পি অরবিটাল থেকে যায় তখন কি হবে, তার সাইড ওয়াইজ ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপ হয়ে পাই1 হবে। এখানে ওই রকম হচ্ছে না, এখানে কি হচ্ছে না সমস্ত লিগ্যান্ড তাদের যা সিগমা ফিল্ড অরবিটাল আছে সেটা দিয়েই বন্ড তৈরি করতে আসছে। বুঝছে? সেটা দিয়েই বন্ড করবে কিন্তু, তাই জন্য আর এখানে যদি পাই বন্ডিং হয় না, হবে না নয় হয়, সেটা
অন্য হবে, সেটা কোনো নর্মাল এক্সিস্টেন্স থাকবে না। কি হবে না, যদি কোনো জায়গায় এক্সপ্লেন করতে যাই যে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং হয়েছে, মানে তোমার যেগুলো সাইনার্জিক বন্ড যেখানে আসবে, সিএন আসবে, সিও আসবে, তাদের ক্ষেত্রে বলবো না একটা ব্যাক বন্ডিং হয়। কিন্তু এরকম ওইখানে যেগুলো ছিল নর্মাল তোমার ভ্যালেন্স বন্ড মানে নর্মাল কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে তাদেরকে যখন সিগমার পরে পাই বন্ড হয়, সিগমার পরে যে পাই বন্ড হয়, সেরকম কিছু এখানে আসবে না, হয়েছে। তবে এর পরে একটা পয়েন্ট আছে যে নন বন্ডিং। তো নন বন্ডিং ওখানে যেমন ছিল সেরকমই, যেরকম করে ওখানে ছিল না অ্যামোনিয়া, এই যে 2s এ কী ছিল না, এটা হাইব্রিড হয়েছিল, কিন্তু এরা কি করেছিল, এরা তিনজন বন্ডিংয়ে অংশগ্রহণ মানে পার্টিসিপেট করেছিল হাইড্রোজেনের এরকম করে এরকম। কিন্তু এ হাইব্রিড মানে হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে ছিল, কিন্তু এ কি হয়েছিল, এ তো কারোর সঙ্গে বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি, মানে একলাই ছিল, তাই জন্য একে বলা হয় লোন পেয়ার, মানে অ্যালোন ছিল আর কি, লোন পেয়ার, আর বলা হয় নন বন্ডেড। লোন পেয়ার কেন বলছি না, নন বন্ডেড বলে বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি, হাইব্রিডাইজড হয়েছে কিন্তু পার্টিসিপেট করেনি বন্ডিংয়ে। তো এখানে এরকম নন বন্ডেড, এখানে এরকমই থাকবে, এখানে নন বন্ডেড এরকমই কন্ডিশন থাকছে, হচ্ছে, বা বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি এরকম হলে এখানে নন বন্ডেডে চলে আসবে, বুঝছি। এইখান পর্যন্ত ভিবিটি হয়ে গেল। এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে ভিবিটি।